এক বছর আগে রংপুরে সশস্ত্র পুলিশের সামনে বুক চেতিয়ে দাঁড়িয়েছিলেন শহীদ আবু সাইদ। মুহূর্তের মধ্যেই পুলিশের গুলিতে শহীদ হন। সেই গণ অভ্যুত্থানে প্রাণ হারান প্রায় 1400 মানুষ। পতন ঘটে শেখ হাসিনার দীর্ঘ 15 বছরের শাসনের। শেখ হাসিনা পালিয়ে যান ভারতে। ঘটনার পর শিক্ষার্থীদের দাবিতে দায়িত্ব নেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে। তার লক্ষ্য ছিল দুর্নীতি, বৈষম্য ও স্বৈরতন্ত্রের অবসান এবং সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা। কিন্তু এক বছর পর ও শহীদ পরিবারের ন্যায় বিচারের দাবিতে তেমন অগ্রগতি নেই। 2024 সালের জুলাই হত্যাকাণ্ডের কোনো অভিযুক্তদের বিচার শুরু হয়নি। আবু সাইদের ভাই রমজান আলী ক্ষোভ প্রকাশ করে বলেন, যদি এই মামলাই শেষ না হয় তাহলে বাংলাদেশ কি কখনো সুবিচার পাবে? ডক্টর মোহাম্মদ ইউনূস জানিয়েছেন, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে। তবে রাজনৈতিক মতবিরোধ, অর্থনৈতিক মন্দা এবং তরুণ প্রজন্মের আস্থাহীনতা বড় চ্যালেঞ্জ হয়ে আছে। হিউম্যান রাইটস ওয়াচের মূল্যায়ন, নতুন বাংলাদেশ এখনো স্পষ্ট দিক নির্দেশনা পায়নি। পুরনো সমস্যাগুলো থেকে গেছে। আন্দোলনের মূল প্রতিশ্রুতি ছিল একটি ন্যায়ভিত্তিক অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্র গড়া। কিন্তু আজও প্রশ্ন রয়ে গেছে, শহীদের রক্তে লেখা সেই স্বপ্ন কি পূরণ হবে, নাকি হারিয়ে যাবে ইতিহাসের পাতায়? প্রিয় দর্শক, এ পর্যন্ত সঙ্গে ছিলাম আমি সাউন্ড বাংলা নিউজ পয়েন্ট ইউটিউব চ্যানেল থেকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের নিউজ পয়েন্ট ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।